কিছু কিছু খাবার যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, শাকসবজি, ফলমূল, এগুলোতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে। এগুলো নিলে আপনার ঘাটতি হবে না। কিন্তু এগুলো নিলে আপনার ওরকম না যে আপনার বডিতে এক্সেসিভ পরিমাণ ম্যাগনেসিয়াম হবে। কারণ আমাদের কিডনি ফাংশন যদি নরমাল থাকে, তাহলে এক্সেসিভ যেটা ম্যাগনেসিয়াম আমরা অনেক ক্ষেত্রে খাবারে নিচ্ছি, সেটা কিডনি এক্সক্রিট করে দেবে। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমাদের খাবার-দাবারে ম্যাগনেসিয়াম নগণ্য পরিমাণে থাকে। তো ম্যাগনেসিয়াম এক্সেস হওয়ার সম্ভাবনা অলমোস্ট 0। তো আপনি এই আপনার খাবার-দাবারে এই ম্যাগনেসিয়াম রিচ খাবার-দাবার ইনক্লুড করুন। অ্যান্ড স্পেশালি যদি আপনার ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টেশনও নিতে হয় ক্যাপসুল ফর্মে, যেগুলো আমি বললাম অলরেডি, সেই ম্যাগনেসিয়াম সল্টগুলো আপনি নিতে পারেন, কিন্তু সেটা ডক্টরের পরামর্শ অনুযায়ী নেবেন। কারণ সব ম্যাগনেসিয়াম সল্ট কিন্তু সেম না। স্পেশালি ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমরা জানি মিল্ক অফ ম্যাগনেসিয়া হিসেবে। মিল্ক অফ ম্যাগনেসিয়া অনেকে আমরা নিয়ে থাকি। কিসের জন্য আমরা নিয়ে থাকি? কনস্টিপেশনের জন্য নিয়ে থাকি। এটা কিন্তু ম্যাগনেসিয়াম ঘাটতি পূরণ করার জন্য আমরা নিই না। যদিও এগুলো ম্যাগনেসিয়াম। তো আপনার যদি ম্যাগনেসিয়াম ঘাটতি পূরণ করতে হয়, তাহলে কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড বা হাইড্রোক্সাইড, যেটা মিল্ক অফ ম্যাগনেসিয়া নামে পরিচিত, সেটা নেবেন না। সেটা কনস্টিপেশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। তো তার জন্য সব ম্যাগনেসিয়াম কিন্তু সেম না। আর আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনাকে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টেশন নিতে হয়, ম্যাগনেসিয়াম কোনো ক্যাপসুল নিতে হয় ঘাটতি পূরণ করার জন্য, আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। কারণ যদি কিডনির সমস্যা থাকে, তাহলে কিন্তু ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টেশন নিলে আমাদের বডিতে ম্যাগনেসিয়ামের পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে। তো সেটা প্রবলেমেটিক হতে পারে। কিন্তু আদারওয়াইজ কিডনি ফাংশন যদি নরমাল থাকে, তাহলে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টেশন নিলেও কোনো সমস্যা হবে না। ইনফ্যাক্ট এটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। তো অল ইন অল আপনাকে ডক্টরের পরামর্শ নিয়ে করতে হবে।